সব ধান গাড়িতে তোল। হুজুর হুজুর হুজুর, সব ধান নিয়ে নিলে সারা বছর বউ নিয়ে না খেতে পেয়ে পড়বো যে হুজুর। তুই খেয়ে মরবি কি না খেয়ে মরবি তার দায়িত্ব কি জমিদার মশাইয়ের নাকি? যা যা, বিরক্ত করিস না। দয়া করুন হুজুর, দয়া করুন, কিছুটা ধান অন্তত রেখে যান। পারবো না, জমিদার মশাইয়ের হুকুম আছে। হায় 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 হায়, সব গেল আমার। রতনদা, তোমার বউ তো জমিদার গিন্নির কাছে কাজ করে, দেখো না একবার যদি সেই পথে কিছু হয়। দেখি একবার চেষ্টা করে। হায় 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 হায়, এ কি হয়ে গেল গো? ও গো, এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো! আমার অমন সাধের সোনার কানের দুল, হায় রে! কি হয়েছে গিন্নিমা? কি হয়েছে? হ্যাঁ, চুরি করে ভোলা সাজা হচ্ছে। আমি আমি কখন চুরি করলাম গিন্নিমা? তুই কখন চুরি করেছিস সেটা কি আমি জেনে বসে আছি? নিশ্চয়ই সকালে ঘুমের ঘরে কান থেকে খুলে নিয়েছিস। সত্যি বলছি, আমি নিইনি গিন্নিমা। বেরিয়ে যা আমার ঘর থেকে, আর যেন তোকে এই জমিদার বাড়ির ত্রিশ মানায় না দেখি। এভাবে আমাকে সোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিচ্ছেন গিন্নিমা। চোরের মায়ের বড় গলা না, আমি তোর কোনো কথা শুনবো না। যা যা এখান থেকে। হুজুর, নায়েব মশাই আমার সব ধান নিয়ে চলে এসেছেন। এবারে আমি কি খাবো বলুন? তো আমি কি করব? হ্যাঁ, সময় মতন সুদের টাকা দিসনি, এখন এসেছিস চাল চাইতে? যদি একটা বস্তাও ধান দেন খুব উপকার হয় কর্তা। না 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 না, সে গুড়ে বালি, সে গুড়ে বালি। যা যা যা, ভাগ ভাগ এখান থেকে। বের করে দাও, বের করে দাও দেবাদেবীকে। ওর বউ আমার কানের মাকড়ি চুরি করেছে, দুটোই চোর। হ্যাঁ, চুরি করেছে? বাহ বাহ, ধান পাবি না বলে এখন বউকে চুরি করার কাজে লাগাচ্ছিস? আর এক মুহূর্ত এখানে থাকলে দুজনকেই অন্ধকার গুম ঘরে পুরে দেব। বেরো বেরো শিগগির। সর্বনাশ! হায় 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 হায়, সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। এবার কি হবে গো গদাইদা? মাঠ তো ফুটি ফাটা, সেই মেঘের নামগন্ধই তো নেই। জলের অভাবে সবজি মাঠেই শুকিয়ে যাবে। আমাদেরও না রতনের দশা হয়, তারপর ভূত হয়ে এই গ্রামে ঘুরতে হবে ওদের মতন। গতকাল রাতেও নাকি রতন আর জবার ভূতকে গ্রামের পথে পথে দেখতে পাওয়া গেছে। বলি, শুনছো? কাজের বউ নির্মলা নাকি কাল রাতে গ্রামের রাস্তায় রতন আর জবাকে দেখেছে। ও তাই নাকি? নির্মলার চোখ গেছে, ওরা সেই কবে মরে ভূত হয়েছে। শুধু নির্মলা নয়, গ্রামের অনেকেই নাকি ওদের দেখছে। হ্যাঁ গো, এবারে কি হবে? হ্যাঁ, যা গরম পড়েছে, এবারে মনে হয় একটু বৃষ্টি হবে। দেখ, শোনো না, আমার না খুব ভয় করছে গো। কেন, তোমার ভয় পাওয়ার কি হয়েছে গো শুনি? আরে, আমার সেই কানের দুলটা গো, চুল ছাড়তে গিয়ে পড়ে গিয়েছিল টেবিলের তলায়। আর আমি কিনা জবাকে চোর বদনাম দিয়ে তাড়িয়ে দিলাম। তারপরেই তো ওরা। সে তো আমিও রতনের জমির সব ধান নিয়ে নিয়েছিলাম,
তা বলে কি আমি ভয় পাচ্ছি? হ্যাঁ, খেয়ে দে কাজ নেই, যাও যাও, আমার হিসেবের ভুল হয়ে যাচ্ছে। কি করে হয় শুনি? হ্যাঁ, সবাই চুপ কেন? এভাবে গোলা ঘর থেকে ধানের বস্তা চুরি হয়ে যাচ্ছে। সবাই বলা বলি করছে নাকি যে রতন আর তার বউ জবা ওদেরই ভূতের কাণ্ড এটা। ভূতে ধান চুরি করে নিয়ে যাচ্ছে, এটা আমাকে মানতে হবে? হুজুর, আমিও কি চাই মানতে পারছি নাকি, সেই জন্য তো আরো পাহারা বাড়িয়েছি। বেশ, যে করেই হোক এই চুরি আটকাও। শোনো নায়েব, এবছরে গদাই আমার থেকে কিছু টাকা ধার নিয়েছিল, শোধ হয়নি। এবার তাহলে গদাইয়ের জমিতে বুঝে গেছি কর্তা, গিয়ে সব ধান তুলে আনবো, তাই তো? এই সেই রতনের বেলায় যেমনটা করেছিলাম। হ্যাঁ, কে 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 ওখানে? ও বাবা গো! ও ও ও রাম 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 ভূত! কে 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 তোরা? হ্যাঁ, এখানে কি? কিরে ওরে পালা পালা, ভূত ভূত ভূত, পালা পালা পালা! একটু ভালো করে মন্তর পড়ে দিন ঠাকুর মশাই। আহা, চিন্তা করো না মা, চিন্তা করো না, মন্ত্রপুত্র জল সব জায়গায় ছড়িয়ে দেবো। অং নমঃ, অং নমঃ। তাই করুন, তাই করুন। জবা রতনের ভূতের হাত থেকে আমাদের বাঁচান। সর্বনাশ! হ্যাঁ, এ তো পুকুর লুট। এখন কি জবাব দেবো জমিদার মশাইকে? হ্যাঁ হুজুর, এ আর কি দেখছেন? গতকাল রাতে আমার জমির সব ধান লুট করে নিয়ে গেছে ভূতে। বলো কি? হ্যাঁ হুজুর, সারা গ্রামে ভূত আর ভূতের বউ নাকি বলে বেড়াচ্ছে যে জমিদার যদি স্বভাব না বদলায় আর গিন্নিমা যদি ক্ষমা না চান, তাহলে নাকি এর পরে একদিন। হাই হাই, চুপ 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 চুপ, আর বলতে হবে না। বাবা গো, কি কাণ্ড, কি কাণ্ড! হ্যাঁ, আপনি জমিদারকে বোঝান, নইলে। হ্যাঁ, ভূতে গদাইয়ের জমির সব ধান সাফ করে দিয়েছে? হ্যাঁ, বলো কি? হ্যাঁ হুজুর, সঙ্গে আপনার পুকুরের মাছও। হুজুর, সারা গ্রামে ওই ভূত আর ভূতের বউ বলে বেড়াচ্ছে যে আপনি আর গিন্নিমা যদি ক্ষমা না চান, তাহলে নাকি একদিন। ওগো, প্রজাদের ডেকে ক্ষমা চাও। আমিও ক্ষমা চেয়ে নেব। আমি ওখানে মরতেও চাই না। আয় আয়, সেই কবে থেকে অপেক্ষা করছি, মুক্তি নে, মুক্তি নে। আয় আয়। না 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 না, দেবো দেবো দেবো, তোকে তোকে ধান দেবো, ধান দেবো। হ্যাঁ, ও ও ও, মাগো মাগো, ভূত 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 ভূত! রাম 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 রাম।
কোথায় কোথায় ভূত ভূত মা গো! তবে কি স্বপ্ন দেখলাম? ওগো আর দেরি করো না গো, এবার সবার সামনে ক্ষমা চাও, না বলে নাও গিন্নি, তুমি প্রথমে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমারই ভুল, জবা চোর ছিল না, আমি না বুঝে ওকে চোরের অপবাদ দিয়েছি। হ্যাঁ, আমাদের জন্যেই। যাকগে, আমার খুব শিক্ষা হয়েছে। আমি কথা দিচ্ছি আজ থেকে প্রজাদের কোনো অসুবিধায় আমি ফেলবো না। তোমাদের সব ঋণ আমি শোধ করে দিলাম। জয় জয় রতনের জয়, জয় রতনের বউয়ের জয়, জয় জয়। হ্যাঁ, তাহলে মানুষে যা পারলো না ভূতে তা পারলো। আচ্ছা অভিনয় করেছো তোমরা দুজনে। আমরা আর এমন কি করলাম গদাই দাদা? তুমি আর তপন দাদা ওই দিন এমন একটো করে কান্নাকাটি করেছো যে সবাই বিশ্বাস করে নিয়েছে আমরা আর এই দুনিয়ায় নেই। সবই রতনের বুদ্ধি। তোমরা বসো বসো, আমি জমিদারের পুকুর থেকে ধরে আনা মাছের ঝোল রেঁধেছি, খেয়ে যাবে কিন্তু। জয় ভূতে